বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিয়ামত যত নিকটবর্তী হইতেছে, গুনার সয়লাব তত বাড়তেছে। এটা সচেতন মুসলমান মাত্রই বিষয়টা সহজেই বুঝেন। যত দিন গড়াইতেছে, কিয়ামত নিকটবর্তী হইতেছে, নতুন নতুন গুনাহ সামনে আসতেছে। গুনার পরিমাণ, গুনার আসবাব দিন দিন বাড়তেই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রাণীর ডিজিটাল ছবি, এটা এখন অনেক লোকের নিকট কিছুই না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আখিরাতের ফিকির করার তৌফিক দান করেন। তো মূলত জাগতিক শিক্ষায় শিক্ষিত যে সমস্ত ব্যক্তিবৃন্দ, যারা জীবনের একটা পর্যায় পর্যন্ত গাফলতের জিন্দেগিতে অভ্যস্ত ছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলার মেহেরবানিতে দিনের ছোঁয়া পেয়েছেন, দিনদারিতে প্রবেশ করেছেন, মাশাআল্লাহ। এখন আপনার মুখে দাড়ি আছে, লম্বা দাড়ি, এক মুষ্টি পরিমাণ দাড়ি আছে, তিন দিক থেকেই। মাথায় টুপি আছে, সুন্নতি লেবাস, লম্বা কুর্তা, টাকনোর উপর কাপড়, মানে জাহিরি ভাবে দিনদার মানুষ, দিনদারের লেবাস। তো তাদের উদ্দেশ্যে মূলত কিছু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হায়াত সীমিত, আর সামনে অনন্তকালের জিন্দেগি। যে জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নেই, কোনো দিন শেষ হবে না। অপেক্ষা করতেছে আমাদের জন্য আরামই আরাম, আর না হয় কষ্টই কষ্ট। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এই বিষয়গুলো হৃদয় দিয়ে উপলব্ধি করা বহুত জরুরি বিষয়। হায়াত খতম হয়ে গেলে কিচ্ছু করার থাকবে না। শত চেষ্টা, শত বাহানা উপস্থাপনা, কোনো কিছুতে কোনো কাজ হবে না, ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ থেকে রক্ত বের হবে, কোনো ফায়দা হবে না। এত পরিমাণ কাঁদবে মানুষ মরার পরে, সেই পানিতে নৌকা চলতে পারবে, নৌকা। আল্লাহ তাআলা আমাদেরকে আগেই সতর্ক হওয়ার তৌফিক দান করেন। বায়াত, তো এক জামানা ছিল আপনার, যে আপনি দুনিয়ামুখী জিন্দেগিতে অভ্যস্ত ছিলেন। এরপর কলেজে পড়াকালীন সময় অথবা ভার্সিটিতে পড়াকালীন সময়ে দিনের প্রতি আকৃষ্ট হয়েছেন, দিনের উপর চলতেছেন, মাশাআল্লাহ। তো দিনদার মানুষের দিনদারি খতম করার জন্য আমাদের জামানায় যতগুলি অস্ত্র আছে শয়তানের, তার মধ্যে একটা বড় অস্ত্র হইল এই প্রাণীর ডিজিটাল ছবিকে হালাল মনে করা। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আকাবিরের দিনকে মজবুতভাবে ধরা, দাঁত কামড়ে ধরা। হাকিমুল উম্মত শাহ আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মনের খুশির উদ্দেশ্যে প্রাণীর ছবি দেখা হারাম। মনের খুশির উদ্দেশ্যে
প্রাণীর ছবি দেখা হারাম। যেমন কেউ সন্তানের ছবি উঠাইলো আর সেটা দেখতেছে, দেশে যাইতে পারে না, বহুদিন হয়ে গেছে, দেখতেছে আর মনে খুব খুশি চুষতেছে, মজা চুষতেছে। এটাকে এই বিখ্যাত আলেমে দ্বীন হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মনের খুশির উদ্দেশ্যে প্রাণীর ছবি দেখা হারাম। তো এত বড় মানুষই কথা বলতেছেন, যিনি বড়, তার কথার ওজন বেশি, তিনি মুজাদ্দিদ ছিলেন, তার কথার ওজন অন্য 10 জন আলেমের বরাবর না। তিনি মুজাদ্দিদদের মধ্যেও শীর্ষস্থানীয় এক আজীব মানুষ ছিলেন। আমাদের জামানায় যেটা দেখতেছি, নেককাররা তাকে এত মহব্বত করেন, এই মানুষটাকে, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি। আশ্চর্য লাগে ভাবতে, যাকে কোনোদিন দেখলাম না, যার বাড়িতে কোনোদিন গেলাম না, তো সেই মানুষটার প্রতি এত টান, এর কারণ কি? তার কারণ হচ্ছে তার ইখলাস। আল্লাহ পাক তাকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, এটা প্রবল ধারণা আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশে আসার তৌফিক দান করেন। তো এত বড় মানুষ হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মনের খুশির উদ্দেশ্যে প্রাণীর ছবি দেখা হারাম। তো ছবি দেখার যদি এই অবস্থা হয়, তাহলে ছবি তোলাটা কত ভয়ঙ্কর। ছবি দেখার চাইতে ছবি তোলার গুনাহটা অনেক বেশি ভারী, অনেক বেশি শক্ত। দিনী বুঝ যার আছে সেটা সহজে ধরতে পারবেন, বুঝতে পারবেন। বহরহাল, তো মানুষের দিনদারি নষ্ট করার যত অস্ত্র আছে, তার মধ্যে একটা বড় অস্ত্র তো হচ্ছে মহিলা, আরেকটা বড় অস্ত্র হচ্ছে ডিজিটাল ছবি। এই ডিজিটাল ছবির বিষাক্ত ছুবল যাকে কামড় দিবে, তার দিনদারি বরবাদ হয়ে যাবে। বাহ্যিকভাবে সে দিনদার থাকবে, তার হাজারো আমল থাকবে, তার হাজারো দিনী খেদমত থাকবে, তো রূহ থাকবে না। আমলের যে প্রাণ, সেই প্রাণ থাকবে নিবু নিবু। আল্লাহ তাআলার সাথে যে শক্তিশালী বন্ধন, সেটার পূর্বের মতো বহাল থাকবে না, থাকতে পারে না। তার কারণ আপনি যখনই আল্লাহ রাসূলের একটা সুন্নতকে ছেড়ে দিবেন, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন মউত পর্যন্ত। একটা সুন্নতকে আপনি যখন প্রত্যাখ্যান করবেন, ছেড়ে দেবেন, সঙ্গে সঙ্গেই আপনি আল্লাহ তাআলার নারাজি সংগ্রহ করলেন। এই কথাটা এর আগে অনেকবার বলা হয়েছে, ইনশাআল্লাহ তাআলা মউত পর্যন্ত বলতে থাকব। আল্লাহ পাক আমায় বহুত তৌফিক দান করেন এবং এই কথাগুলো বহুত কবুল করেন। তো প্রাণীর ছবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আদর্শ, এবং এটা বড় আদর্শ, এটা সুনানে হুদার অন্তর্ভুক্ত। এই আমলটা শুধু সুন্নত না, এটা ওয়াজিবের কাতারে চলে গেছে, এত শক্তিশালী আমল। প্রাণীর ছবিকে প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতেন। চেহারার রং পরিবর্তন হয়ে যেত। আম্মা জান আয়েশাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
খুব মহব্বত করতেন, সব স্ত্রীকেই মহব্বত করতেন, সমান গুরুত্ব দিতেন, কিন্তু স্বভাবগত যে আকর্ষণ সেটা আম্মা জান আয়েশার প্রতি বেশি ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বভাবগত বিষয়ের উপর তো কারো কোনো দখল থাকে না, অনিচ্ছাকৃত বিষয় এটা, এটার জন্য বান্দাকে পাকড়াও করা হবে না, এটা একটা অনিচ্ছাধীন বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকলের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করেন এবং সেরকম জিন্দেগি গঠনের বহুত তৌফিক দান করেন। তো দেখা যায়, তো হাদিসের পাকে দেখা যায় যে এই প্রাণীর ছবির কারণে সেই আম্মা জান আয়েশার প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে যেতেন, চেহারা রং পরিবর্তন হয়ে যেত, যে তুমি এটা কি করছো, রাগ করতেন, গুসা করতেন। তো বিষয়টা যদি নফল পর্যায়ের হইতো, মুস্তাহাব পর্যায়ের হইতো, তাহলে এরকম রাগান্বিত হইতেন না, গুসা প্রকাশ করতেন না। তো প্রাণীর ছবিকে প্রত্যাখ্যান করা, ঘৃণা করা, এটা আল্লাহ রাসূলের আদর্শ, সুন্নত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যে মানুষটা ডিজিটাল ছবিকে হালাল মনে করে, যে মানুষের ছবি তোলা, প্রাণীর ছবি তোলা মোবাইল দিয়ে, এটা হালাল, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, তো তার মধ্যে এই ঘৃণাবোধের বসবাস কেমনে থাকবে? এটা তো হইতে পারে না। একই মানুষ একটা জিনিসকে হালাল মনে করবে আবার খারাপও মনে করবে, এটা হয় না, তো হয় না। তো বোঝা গেল ওই ব্যক্তি থেকে এই সুন্নতটা বের হয়ে যাবে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো যে মুহূর্তে আপনার নিকট থেকে একটা সুন্নত বিদায় হয়ে যাবে, সেই মুহূর্তে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কের ওই পরিমাণ ঘাটতি তৈরি হবে। তো বোঝা গেল সেই আগের রুহানিয়াত আমলের মধ্যে আর থাকবে না। আমল আপনার হাজারও হবে, দিনের কাজ হাজারও হবে, তো সেই আমলের যে রূহ সেটা আগের মতো আর থাকবে না। এটা তো একটা মোটা বিষয়, না বোঝার তো কিচ্ছু নেই। এই জন্য গড্ডালিকা প্রবাহে গা না বাসানো। আপনি এত কষ্ট করে, এত কুরবানি পেশ করে দিনের উপর আসছেন, মাশাআল্লাহ, আপনার তো এই গড্ডালিকা প্রবাহে গা বাসানো ঠিক না। আপনি কলেজে পড়েন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যে পরিবেশে থাকেন সেইখানে লম্বা কুর্তা গায়ে দেওয়া, টাকনুর উপরে কাপড় পরা, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, এটা তো কঠিন মুজাহাদা, কঠিন মুজাহাদা। ওই ভয়ঙ্কর ফিতনার পরিবেশে আপনি যে এই যে লেবাস নিয়ে চলেন, এত বড় কুরবানি আপনার, তো সেইটা আপনি নিঃশেষ করে দিচ্ছেন দিনে দিনে এই প্রাণীর ডিজিটাল ছবিকে হালাল মনে করার মাধ্যমে। নাউযুবিল্লাহ, এটা বোকামি, এটা নিজের পায়ে নিজে কুড়াল মারা। আপনার যতটা উন্নতি, অগ্রগতির সুযোগ আল্লাহ তাআলার সাথে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে, সেটা আপনি নষ্ট করতেছেন, হাতছাড়া করতেছেন। এটা কোনো বুদ্ধিমানের কাজ না। 10 জনে কি করে সেটা আপনার দেখার বিষয় না, কোনটা নিরাপদ রাস্তা সেদিকে নজর দেওয়া বহুত জরুরি বিষয়। দিনের খাদেমদের মধ্যে তাদেরকে মজবুতভাবে ধরা, দাঁত কামড়ে ধরা, মজবুতভাবে ফলো করা, যাদের আমল, আখলাক, জিন্দেগির রং, দ্বীনি ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরামের সাথে অধিক সামঞ্জস্যশীল। এই মোটা বিষয়টা বুঝে নেওয়া দরকার। এটা বহুত কষ্ট লাগে যে আপনি তো একটা বদ্দিন পরিবেশের ভিতরে দিন নিয়ে চলতেছেন,
এই জামানায় এই লম্বা দাড়ি রাখা এটা কত বড় কোরবানি, এটা আপনি বুঝতে পারতেছেন না। আল্লাহ পাক দয়া করে আপনার মুখে দাড়ি দিয়ে দিচ্ছেন, এই জন্য আপনি বুঝতে পারতেছেন না। আপনার উচিত আল্লাহ রসুলের আদর্শকে মজবুত ভাবে ধরা। আরো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা একটু স্পষ্ট করার জন্য চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। মুমিন তো হচ্ছে সে যে কদম কদম প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদব রক্ষা করে চলে। তো আপনি যদি মানুষের ছবি, প্রাণীর ছবিকে প্রত্যাখ্যান করেন, তাহলে কি নবীজির সঙ্গে আদব রক্ষা হয়? নাকি মোবাইল দিয়ে ছবি তুললে, প্রাণীর ছবি তুললে, মানুষের ছবি তুললে, ভিডিও করলে আদব রক্ষা হয়? কোনটা করলে আদব রক্ষা হয় দুইটার মধ্যে? এটা যার ন্যূনতম সুস্থ মাথা আছে সেই বলবে হ্যাঁ, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর ছবি প্রত্যাখ্যান করতেন, এটাকে অপছন্দ করতেন খুব, সুতরাং ছবি না তোলা, প্রাণীর ছবি না তোলা, এটা করলে আদব রক্ষা হয় নবীজির সঙ্গে। তো এই মোটা বিষয়টা না বোঝার কি আছে? আরো সহজ করে বলি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমায় বহুত কবুল করেন এই কথাগুলোকে। তো আপনি যদি এমন হয় যে আপনি প্রতিদিন নবীজির দরবারে, নবীজির মজলিসে বসে এই হাদিস শোনার সুযোগ হচ্ছে আপনার, ধরেন কিছুক্ষণের জন্য বিষয়টা ধরেন, চিন্তা করেন, আপনি প্রত্যেক দিন নবীজির মজলিসে বসার সুযোগ পাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মজলিসে সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনি পিছনে হাঁটু গেড়ে বসে আছেন, আর নবীজি বয়ান করতেছেন, একের পর এক হাদিস বয়ান করতেছেন, আপনি সেগুলি কান খাড়া করে শুনতেছেন। নবীজি মাঝে মধ্যে আপনার দিকে তাকাইতেছেন, মুস্কি হাসতেছেন, আর একদিন ইশারায় ডাকলেন যে তুমি আমার কাছে এসে বসো, তাহলে আপনার কেমন লাগবে? এইভাবে আপনি যদি প্রতিদিন নবীজির মজলিসে যদি বসতে পারেন, হাঁটু গেড়ে বসতেছেন আদবের সাথে, আর দিল উজাড় করে সেই কথাগুলি শুনতেছেন, নবীজির পবিত্র জবানের কথা শুনতেছেন, কেমন লাগবে আপনার? কতটা সম্পর্ক হবে আল্লাহ রাসূলের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরপরে কি আপনার হিম্মত হবে, বা আপনি মুহূর্তের জন্য চিন্তা করতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে প্রত্যাখ্যান করতেন, প্রাণীর ছবি, মানুষের ছবি, সেটাকে আপনি গ্রহণ করবেন? কখনই করবেন না। এটা সম্ভব এখনো। কিভাবে? আপনি যখন আল্লাহ রাসূলের হাদিসগুলো পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো চোখ বন্ধ করে চিন্তা করেন, এই হাদিসগুলো তো নবীজি সাহাবীদের সামনে বয়ান করছেন, তা না হলে এটা আমরা পাইলাম কেমনে? হইতে পারে একজন সাহাবীর সামনে বয়ান করছেন, না হয় 3 জনের সামনে, 5 জনের সামনে, 10 জনের সামনে, 25 জনের সামনে, 100 জনের সামনে, 1000 জনের সামনে, মোট কথা সাহাবীদের সামনেই বয়ান করছেন। তো হাদিস পড়ার সময় আপনি চিন্তা করবেন যে সাহাবায়ে কেরাম বসে আছেন, কেমন যেন আমিও তাদের সঙ্গে বসে আছি পিছনে। আদব তো রক্ষা করতে হবে, সাহাবায়ে কেরামের পিছনে বসাই হচ্ছে আদব। তো চোখ বন্ধ করে চিন্তা করেন, এইভাবে যখন আপনি হাদিস পড়বেন, কিছুদিন পরে দেখেন মুমিন যখন তার রুহের যে পাখনা আছে না, পাখি যে পাখনা দিয়ে উড়ে, তো পাখির গতির স্পিড আর কত?
মুমিনের রুহের যে ডানা, এর স্পিড কত আল্লাহ পাক ভালো জানেন। সে নিমিষেই চলে যায় সেই 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চলে যায় মুহূর্তেই। এত উড্ডয়নশীল এই মুমিনের রূহ। যে মুমিনের রূহ যত বেশি বালেক, তার উড্ডয়ন ক্ষমতা, ওই রুহের উড্ডয়ন ক্ষমতা তত ক্ষিপ্র হয়ে থাকে। সে নিমিষেই চলে যায় নবীজির জামানায়, নবীজির মজলিসে সাহাবায়ে কেরামের পিছনে হাঁটু গেড়ে সে বসে যায়, হাদিস শুনতে থাকে। তো এইভাবে যে মুমিন অভ্যস্ত, সে কিভাবে সম্ভব তার দ্বারা এটা যে সে আল্লাহ রাসূলের তালিমের বিপরীত সে চলবে? কশ্চিনকালেও সম্ভব না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি হবার ছিল আর কি হইতেছে। এই জন্য আবারও বলবো, গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না। দ্বীনের খাদেমদের, ওইসব খাদেমদেরকে মজবুতভাবে ধরা যার দ্বীন, ইমান, আমল, আখলাক সাহাবায়ে কেরামের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। বড় আল্লামা আর বড় ওলি দুটো এক জিনিস না। বড় আল্লামা তার মানে তিনি অনেক জানেন, অনেক সাগর পরিমাণ জানেন। সাগর পরিমাণ জানা এক জিনিস, আর আল্লাহ ওয়ালা হওয়া ভিন্ন জিনিস। আল্লাহ ওয়ালা অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। আবার আরেকটা হচ্ছে বড় আল্লাহ ওয়ালা, বড় ওলি, সেটা আরো উপরে। তো আল্লামা হইলেই তিনি ওলি হয়ে যাবেন, এটা ভুল ধারণা। বড় আল্লামা হইলেই তিনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, এটা ভুল ধারণা। যিনি বড় আল্লামা তিনি আল্লাহর ওলি হইতে পারেন, ঠিক আছে, কিন্তু সব বড় আল্লামাই যে আল্লাহর ওলি এমন ধারণা ঠিক না, এটা গলত চিন্তা ভাবনা। নিজের দ্বীন ইমানকে হেফাজত করা। তো যে মুমিন এইভাবে নিজেকে অভ্যস্ত করছে, আল্লাহ রাসূলের সামনে সে নিয়মিত হাঁটু গেড়ে বসে, তার দ্বারা কশ্চিনকালে সম্ভব না আল্লাহ রাসূলের তালিমের বিপরীত পথে হাঁটা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জন্য ডিজিটাল ছবির ব্যাপারে সতর্ক হওয়া। এটা আপনি একদম কাগজে মোটা করে লিখে রাখেন, দেয়ালে লাগাই রাখেন। যে ব্যক্তি প্রাণীর ডিজিটাল ছবিকে হালাল মনে করবে, তার দ্বীনি ক্ষতি হবেই হবে। সে তর্ক করতে পারে, তর্কের খাতিরে তর্ক করতে পারে, তার ক্ষতি হবেই হবে। যেটা এতক্ষণ বলা হইল আল্লাহ পাকের মেহেরবানি। তার কারণ সে তো একটা সুন্নত ছেড়ে দিল, এবং এই সুন্নতটার মর্যাদা হলো ওয়াজিবের কাতারে। তা আপনি একটা ঘরের, ইসলাম তো একটা বিল্ডিং এর মতো তুলনা করলে, একটা বিল্ডিং এর একটা ইট যদি খুলে ফেলেন, তাহলে দেয়ালটা তো হালকা হয়ে গেল। ইসলাম তো হালকা হবে না, মানে ওই ব্যক্তির দিন হালকা হয়ে গেল। ওই যে ইটটা খুলে ফেলছে, ওই পাশের ইটটা খুলতে বেশিক্ষণ সময় লাগবে না। এইভাবে একটা একটা খুলতে খুলতে তার দিন বরবাদ হওয়ার আশঙ্কা আছে। এই জন্য যাই কিছু করবেন চিন্তা ভাবনা করে করা। এমন লোকের নিকট গিয়ে হাঁটু গেড়ে বসবেন, সোহবতে যাবেন যার দিন ইমান নিরাপদ। আপনি গেছেনই এমন একজনের কাছে যে প্রচার করে বেড়াইতেছে যে প্রাণীর ছবি, ডিজিটাল ছবি হালাল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। পুরা আল্লাহ রাসূলের তালিমের বিপরীত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ওইখানে তো আপনার দিন নিরাপদ না, তার সোহবত থেকে দূরে থাকা জরুরি, তার সোহবত থেকে দূরে থাকা জরুরি। আরো অনেক কথা যেগুলো আল্লাহ পাকের মেহেরবানি পূর্বে বলা হয়েছে, আরো ইনশাআল্লাহ তাআলা বলতে থাকবো। আকাবিরের দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার দিন ইমান কখনোই নিরাপদ থাকতে পারে না, কখনোই নিরাপদ থাকতে পারে না। ওই ব্যক্তি তো হযরত হানবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওই ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এইভাবে হাজার হাজার উলামায়ে কেরাম থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। লক্ষ লক্ষ আলেমে দ্বীন দুনিয়া থেকে গত হয়ে গেছেন, যারা ডিজিটাল ছবির জামানা পাইছেন তারা এটাকে হালাল মনে করেননি। তাদের কোনো কিছু আটকে ছিল না। বারহাল নিরাপদ রাস্তায় হাঁটা। আর যারা এই ভুলের মধ্যে আছে সেটার জন্য দিলে ব্যথা রাখা, তাদের জন্য দোয়া করা, আর সর্বাবস্থায় নিজেকে নিকৃষ্ট মনে করা, নিজেকে কখনোই ভালো মনে না করা, বহুত জরুরি বিষয়। কখনোই ভালো মনে না করা, কখনোই নিজেকে ভালো মনে না করা। হ্যাঁ, ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, মালাকুল মউত সামনে আসবে, ফেরেশতারা অভ্যর্থনা জানাবে, খুশির সংবাদ শোনাই দেবে। এরকম যদি হয় তখন হলো খুশির বিষয়। এর আগে কেউ নিরাপদ না। তো যেন নিজেকে কখনোই বড় মনে না করা, সবসময় তুচ্ছ মনে করা, ছোট মনে করা। আর এই ভয় রাখা জরুরি যে আল্লাহ পাক তোমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি ডিজিটাল ছবির ফিতনায় পড়ি নাই, আল্লাহ পাক আমাকে হেফাজত করছেন। তো মৌত পর্যন্ত যেন এই ফিতনা থেকে বাঁচতে পারি, এই জন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি আশ্রয় চাওয়া, তৌফিক চাওয়া। আর যারা এই ফিতনায় আছে, আল্লাহ পাক তাদেরকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন, সেজন্য বেশি বেশি দোয়া করা, দিলে ব্যথা রাখা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করেন পূর্ণভাবে।